তেলে গাড়ি চলে আগুন লেবে চলে তেলে গাড়ি চলে আগুন লেবে চলে বিয়ের বয়স হলে কি হয় কেউ জানে না রে বিয়ের বয়স হলে কি হয় কেউ জানে না রে তেলে গাড়ি চলে আগুন লেবে চলে তেলে গাড়ি চলে আগুন লেবে চলে বিয়ের বয়স হলে কি হয় কেউ জানে না রে বিয়ের বয়স হলে কি হয় কেউ জানে না রে বিয়ের বয়স হলে কি হয় আমার নাম মঙ্গল আমি ফাঁকার বাজাঙ্গ আমার কথা জানা শুনবে তাদের তাদের বাধাবো গন্ডগোল আরে দেখো দুঃখের কথা কি বলবো আমি এত বড় ছেলে আমার বৌদি বলে আমি নাকি অকম্মর ঢাড়ো তার ঢাড়স যদি হব ভাতে দিয়ে চটকে মোলা করে খা আমি বেকার কি হোকার আজকে বুঝে দেব তবে দাদা বৌদি তোমরা আমার গ্রামের মানুষ তোমাদের কাছে সত্যি কথা বলা দরকার আমি কিন্তু লেখাপড়া কিচ্ছু করি না কিন্তু স্কুলের টিফিনের সময় হলে স্কুলের জানলার ধারে আমার যাওয়া চাই আমি কি করতে যাই আমি তো একটু খোঁজ রাখবো তবু আমি বেকার কি হোকার আজকে বুঝিয়ে দেবো अकिया शराबिया तुमको दरो दिया साया मरी चकचा कब चिच कब साया मरी चकचा कब चिच कब साया मरी चकचा अकिया शराबिया तुमको दरो दिया अकिया शराबिया तुमको दरो दिया साया मरी चकचा कब चिच कब मरी चकचा कब चिच कब साया मरी चकचा कब चिच ও দিদি ঘরের কথা কি বলবো গো এদানি করে আমার শরীরটাতে কি হলো আমি নিজে জানি হবে আর আমাদের সেই মহাবেদ তিন তাড়াতাড়ি জিত পটাং হলো আর এক পিছি সাপেল আমার ঘরে রেখে মা গো মা তার জ্বালায় গোটা সংসার চলে গেলে গো তোমরা যদি কেউ দেখে থাকো শুধু আমার কাছে খবর দেবে যদি ধরতে পারছি ওর আজকের ব্যবস্থা এই তুই খুশি মেরে কোথায় আসতিস তোর খোঁজায় আইছি তুই কোন সময় মুরগি লড়াই দেখেছি দেখেছি মোরগের পার পেছনে ছুরি বাঁধা থাকে কি আছে এরকম ভাত করে ঢুকি ওই দেখো আমি তো মোরগ কোম্পানি সেক্রেটারি এই মেরে কমি সেক্রেটারি এই মুখ পোড়া তোটা লজ্জা করে না এই পুরুষ মানে লজ্জা করবে কেন এই কচি কচি দুধের বাচ্চারা কত টাকা ইনকাম করছে তো তা মনে হয় না 10 টাকা ইনকাম করি এই মানুষ লকডাউন যাওয়ার পর থেকে এই মানুষ করতে ইনকাম করবে এই করতে করবে কেন করতে করতে ইনকাম বৌদি কি আছে গত তো টাকা আছে বৌদি তুই আমার যে লাইন ধরে দিচ্ছিস আচ্ছা এ মঙ্গলে কথা দিচ্ছে গর্ত কি গর্ত কয় প্রকার সমস্ত গর্তে হাতটা দেখবো কোন গর্তে টাকার বস্তা আছে তুই কি বলতে চাপের গর্ত বেদির গর্ত গোয়ারকেলের গর্ত সমস্ত গর্তে হাতটা দেখবো কোন গর্তে টাকার বস্তা ওকে একটু খেকো ও গর্ত সে গর্ত নয় এই খাদিটা কোন গর্ত এই কাংড়ার গর্ত এই কিসি গর্ত কাংড়ার গর্ত বৌদি কাংড়ার গর্তে টাকা ও ভাই বলে রে ভাই বলে আজকাল কাংড়া ব্যবসা বিশাল টাকা ইনকাম এ ভাই তোর হাতে এমন একটা মেশিন তুলে দেব মেশিন হ্যাঁ মেশিন কই তোর কাছে মেশিন কই মহাতে মেশিন গুলো পাগল হয়েছে দেখাচ্ছি বৌদি আছে তুই যদি আমার হাতে মেশিন তুলে দিস আমি কথা দিচ্ছি আমাদের পাড়ার যেসব শালারা আমার নামে বদনাম করে আচ্ছা সব গুলি করে শেষ করে মহাতে মেশিন দেখতে চাও তুই শুধু মেশিনটা দে আচ্ছা পুরনো বিশ্বযুদ্ধের টোটা আমার আর মান্নার কাছে আছে ও বাবা এই চোটে এই দেখ মেশিন দেখ দে মেশিনটা দে মান্না তুই গুলি রেডি কর এই এই আচ্ছা চোখ বেরিয়ে গেল মেশিন দেখে এইটা মেশিন তাই এই তো মেশিন এই বেকামো তো এইটা মেশিন এই মহাবে দই বেকাই তো কর এই আর গুলি বেজবে করছে যে এটা কি গুলি করার মেশিন যে গুলি করবি এই এটা নাই কি করব এই বলি শোন বল মেশিনটা নিয়ে নদীর ধারে চলে যাবে আচ্ছা ও ভাই নদীর ধারে গেলে কত রকমের গর্ত দেখতে পাবি আচ্ছা ছোট বড় অনেক রকমের গর্ত আচ্ছা তুই মেশিনটা নিয়ে গর্তের ভিতর তয় তয় করে দিবি আচ্ছা আর কাংড়া যখন ধরবে আচ্ছা ওই মেশিনটা নিয়ে ভাই শুধু টানা টানি আচ্ছা
তখন তুই কি করবি বুঝতে পারি আইসা তখন তুই মেশিনটা আস্তে আস্তে করে বার করে নিবি মাগো মা কি নোংরা কি নোংরা এই থুতু দিলি কেন এটা থুতু তোর কাছে কে কইছে এই মহাবেদ কি দিলি গিরিশ দিলাম কি হয়েছে একটাল কপ ঢেলে দিছে এটা গিরিশ গিরিশ হ্যাঁ কেন দিতে জানিস আই বল কেন দিছি দাদা কাকা তুমি বিচার করবো ও বাবা নদী নোনা মাটি এটা কি হয়েছে জোয়ার উঠেছে হ্যাঁ গতর মুখ বুঝে গেছে যদি না মেশিন ঢোকে সেদিন করে গিরিশ ব্যবহার করবে বাবা এদিকে নি ওদিকে আছে সব নিয়ম জেনে রেখেছে হ্যাঁ? হ্যাঁ। বৌদি কি? তুই আমার হাতে যে মেশিন তুলে দিলি আচ্ছা এই মঙ্গলের জীবন চলে যাবে তো তাস্তু এই মেশিনের সম্মান আমি অক্ষরে অক্ষরে পালন করব ও বাবা যেখানে গর্ত পাবো সেখানে ঢুকিয়ে দেবো ওরে মহাবেদে সব গর্তে কি কাংড়া থাকে তবে এক একটা গর্তের ভাই নোনা বড়া থাকে ও নোনা পোড়া থাকুক আর কালকে উড়ো থাকুক ওইটা। যেখানে গর্ত পাবো সেখানে ঢুকিয়ে দেবো ভালো আছে তুই যেখানে খুশি দে আমার কোনো সমস্যা নেই আচ্ছা। আমি বাড়ি চলে যাচ্ছি আচ্ছা। আর এসে যদি দেখেছি তুই নদীর ধারে কারোর সঙ্গে গন্ডগোল করেছিস দরকার নেই। তোর আমি কিচ্ছু করবি কি করবি একা নাতির কথা এই শালা বাঁটির মতো মেয়ে খুব খরচর তো এত জায়গা থাকতে কোথায় দেবেন বলে তোর গতপথে ঢুকিয়ে দেবো এই গতপথে তো অন্ধকার আই গেলে তো মেটকে মরে তবে দাদা জীবনের প্রথম যে চাকরি পেয়েছি আমার জীবন চলে যাবে এই মেশিনের সম্মান আমি অক্ষরে করে পালন করব। এই মাল নিয়ে যাবো গর্তে দেবো টেনে নিয়ে এসে মাল ঠিকই ধরে ফেলবো বিয়ের বয়স হলে কি হয় কেউ জানে না রে বিয়ের বয়স হলে কি হয় কেউ জানে না রে বিয়ের বয়স হলে কি হয় दिल के आईना में तुझको सजा लिया जब से मैंने तुझको अपना बना लिया आ जाई जन्म आ जाई जन्म आजा 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 आ जाई जन्म चले हमरा बिना कोई जादू तो पीछे पड़ली बड़ो बाबू काई रे के होला बेकाबू रखा दिल बापी अपना है बाबू ओ लगलो हमरा बहुत खाई मन दिल के रुमल जाए छोड़ी से लाज ये शर्म लड़काई मौसम ए बोही हमें आ जाई जन्म लड़काई मौसम ए बोही हमें आ जाई जन्म लड़काई मौसम ए बोही हमें आ जाई जन्म নমস্কার মাই নেম ইজ লীলা মুখার্জি আমি একজন বন দপ্তরের কর্মী আবহাওয়া থেকে সতর্ক বার্তা করা আছে যে আজ থেকে 3 দিন যে সমস্ত মৎস্যজীবী মানুষেরা আছেন আপনাকে 3 দিন নদী নামবেন না আর আপনারা কি ভাবছেন নিম্নচাপ হবে কি হবে না কিন্তু এই কথাটাই সত্য আমি খুঁজিটি গত হয় রে কে তুই আমি মঙ্গল ফাঁক করবো জঙ্গল আমার কথা যেন শুনবে আওরা ছেলে মেয়েদের বাধা বা গণ্ড আরে সত্য করে বল কে তুই তুই কে আমি হলাম বন দপ্তরের কর্মী কর্মী ইয়েস মানে ফরেস্টারের পুলিশ মানে মানে তুই সকল আর দিয়ে দিয়ে বেড়াচ্ছি কি জাতা কথা বলছিস দাদা আমি সারাদিন ভর কাউ কাউ করে ঘুরেছি আমার একটা কেউ দেয়নি আর আমি যেতেও পারি কি বলছিস ম্যাডাম হ্যাঁ তোরে যখন পাইছি হুম। তোরে আর ছাড়ুম না মানে তুই দিবি আচ্ছা আমি নেব আর এই মেশিন গর্তে দে মাল ঠিক ধরে ফেলো যারে যা বাদর ছানা আরে না রে যাবো না হোয়াট না রে পাশে দে না আরে না রে দেব না দেবো সারা সিটা কি গর্তে কেন এসেছি
মোটে আমি মরতে হয়েছি, তাছাড়া আবার কি? আমি মরতে হয়েছি। ওকা পোকা মরবে তবু আলোর কাছে গিয়ে মরবে। যারে যাবা তো ছানা আরে যাবো না এনারে পাশে জানা নারে দেবো না দেবো সারা শীটা করতে। কেন এসেছি মোটে সব করতে কইতাছি। দেখ একদম ফালতু কথা বলবি না। আমি কি বলি শোন, তুই জঙ্গলে যাস না। আচ্ছা। আর তাছাড়া তোর যা এই ফিগার, আচ্ছা। তুই যদি এই ফিগার নিয়ে জঙ্গলে যাস, আচ্ছা। আরে তুই তো তলিয়ে যাবি। এই শালা ইয়ে কি হবে? সারা জীবন নদী মিন ধরে ধরে আমার জীবন কয়লা হয়ে গেল, আর নদী থেকে আমার ভয় দেখাচ্ছে। কি বলছিস? আরে এই ম্যাডাম, তোরা মানুষের ফিগার থেকে বিবেচনা করিস কেন? মানে কেন আমি হালকা মতো টোকা বলে একটা কথা বলে দিই শোন ম্যাডাম, তুই কোনো সময় ছোট কাঠ পিমড়ে দেখেছি? দেখেছি। ও পিমড়েটা দেখতে আকারে ছোট, কিন্তু ও যেখানে কামড় মারবে না পুরো এক বাটির মতো ফেলে দেবে। নিম্নচাপ নদী রে, আমি নৌকো ঠিক যাবো রে। আর ভয় পাবি দেখলে সে জঙ্গল। ম্যাডাম, কি? তবু ফাঁক করে ঢুকবে এই মঙ্গল। ও ট্রাভিস, কি আজে বাজে কথা বলছিস? ও ঠাকুরদা, এখন সুন্দরবনে জঙ্গল আছে, তা কি হয়েছে? সে তো কেটে মানুষ হাফ সব ফাঁকা করে দেয়। আর এমন এমন ওষুধ মারতেছে, আচ্ছা। গাছের গোড়া পর্যন্ত পয়সা দিচ্ছে। নিম্নচাপ নদীর রে, আমি নৌকো ঠিক যাবো রে। আর ভয় পাবি দেখলে সে জঙ্গল। তবু ফাঁক করে ঢুকবে এই মঙ্গল। আছে বাঘ আছে সাপ নদীর জল নোনা, থাকে থাক কথা রাখ আছে ওখানে সোনা। আছে বাঘ আছে সাপ নদীর জল নোনা, থাকে থাক কথা রাখ আছে ওখানে সোনা। এ যে তো দেব না। আরে নারী রে, ছাড়বো না। সব কথা বলতেছি। ওরে ইডিয়েট, তুই এখান থেকে যতই যাওয়ার চেষ্টা করিস না কেন, আমি তোর কোনো মতেই এখান থেকে যেতে দেবো না। যেতে দিবিনি মানে বৌদির কাছে আমার ঝাড় খাওয়াবি? কি বলছিস? দাদাই মঙ্গলে যাবে বলেছে যাবে, তোর ক্ষমতা যদি থাকে আচ্ছা। তুই মঙ্গলের আটকে দেখা। শোনো হে দাও দাদা, হ্যান্ডেল করে সোজা কাইতিনি ছাড়ে না তো। ধীরে ধীরে ডিসপ্লে দাবাইও। দিলামে নতুন মেশিন খোবাতে চালাইও, দিলামে নতুন মেশিন খোবাতে চালাইও। শোনো হে দাও দাদা, হ্যান্ডেল করে সোজা। শোনো হে দাও দাদা, হ্যান্ডেল করে সোজা। ধীরে ধীরে ডিসপ্লে দাবাইও। দিলামে নতুন মেশিন খোবাতে চালাইও, দিলামে নতুন মেশিন খোবাতে চালাইও। দিলামে নতুন মেশিন। এই এই চোখের বাচ্চা ছাড়। শালা তোর মেশিন বেইতে তোর ফেলে দেবো। তুই আমার মাছি কেন? এই নিবংশে যেখানে যাবে সেখানে গন্ডগোল পাকাবে। আই গন্ডগোল করেছি? এটা কে করেছে? গন্ডগোল তুই ম্যাডাম করে। এই একদম ফালতু কথা বলবি না। হ্যাঁ গো বাপু মে, আমার কচি বাচ্চাটা ধোতার মাছ কানে শুনি। ও মাই গড, ও কচি বাচ্চা। এই তুমি জানো ও আমার কাছে অনেক ছোট। মানে তুমি কি জানো, তখন তো বলছি তুই জঙ্গলে যাস না, তোর বিপদ আছে। এই যে। ও আমার কোনো কথাই শুনছে না। এই এ কি বলে রে? এ বৌদি, কে আছে? তুই এ ছানি চিনতে পারিনি? তা কি করে চিনবো বৌদি এই তো সেই ম্যাডাম। আরে কে রে? ইয়ে সকল হাত দিয়ে দিয়ে বেড়াচ্ছে, ভাষা কি? শুধু এই মঙ্গলের বেলায় ঠেকিয়ে রেখেছে। কেন তুই নদীর পাড়ি কতে তোর দেবো গেড়ে? বৌদি রে, আরে ছাড়া সিটা দেওয়ার পরে মাঠটা ঠেকি ফেলবো ধরে। কে? ও মা তুই কি ফেলবি? তুই বুঝতে পারিনি? কি করে বুঝবো? লোক কাংড়া ধরে না চলে গেছে, ও মা। গতের ভেতর কিচ্ছু নেই, চিনি তবু এই মেশিন দিয়ে ঘেঁটে দেখবো আস্তে। কাংড়ার ফ্যামিলি আছে কি নি। কেন তুই নদীর পাড়ি কতে তোর দেবো গেড়ে? ছাড়া সিটা দেওয়ার পরে মাঠটা ঠিক ফেলবো ধরে। পাগলে যা বলে হাইরে বোঝাবে কারা, সামদা লিখে যা ওঠে কাংড়া ধরা। পাগলে যা বলে হাইরে বোঝাবে কারা।
মুদ্রা লিখে যায় করবে ক্যামেরা ধরা যেতে তো দেব না। আরে না দিলে ছাড়বো না। একটু বাড়ি বাড়িস তো তুই কে আছে তুইও ধাপ করতে না তুই মেশিন বাইতে তোরও ফেলে দিবি স্বয়ং ভগবান অসিতালিও ঠেকাতে পারবি না। একদম আচ্ছা বৌদি ওটা তোমাকে বলো তো এটা এটা আমার ভাতারের ভাই বলে দে মানে ও বুঝতে পারোনি মানে আমার ঠাকুরপো ওই পাগলটা তোমার ঠাকুর বউ? আর কি করবো এই মালটা তুমি কি জানো ও এমন একটা অশিক্ষিত গাইয়া ও নিম্নচাপ মানেই বোঝে না। এই ম্যাডাম কি বলে রে কি বলে বলে নিম্নচাপ মানে বোঝে না নিম্ন চাপ ওটা বলতে মানে চাপের উপর চাপ তার উপরে চাপ এই নিম্ন চাপের ভেতরে কত বাবু তো নৌকো চালিয়ে দিচ্ছে হ্যাঁ, হ্যাঁ। তাই নাই তো ও ঠিক তুই আগে বল দে নিম্নচাপ মানে কি কি হারে নিম্নচাপ মানে কি বল নিম্ন চাপ মানে কি জানিনি তা বল জানিনি তা বলবি তো ওই তো নিম্ন চাপ মানে আমাদের ঘরে চাল নি What? হয়েছে হয়নি নিম্নচাপ মানে ঘরে চালনি হয়নি এই মুখু হ্যাঁ। ওই জন্য কথাই বলে মূর্খের শতক দোষ আহা। আমার কাছে ক্লিয়ার করে শিখে নাও বল দে। নিম্নচাপ মানে আকাশের পরিস্থিতি খারাপ নিম্ন চাপ মানে আকাশের পরিস্থিতি খারাপ আগে হ্যাঁ মানে আকাশে ঝড় জল উঠবে হতে পারে নদী বান ডাকবে এই না হওয়ার কি আছে ও বাবা এই ঝড় জলের ভেতরে আহ। যদি আমি সুন্দরবনের নদী যেতুম আচ্ছা ও বাবা কাকদ্বীপের মতো টোলা ডুবি হয়ে আমি তো শেষ এই একজন আর খুইয়া আমি পুরো গোটা সাদা হয়ে আছে আর তোর খাতি হে বৌদি হ্যাঁ, তাহলে এই ম্যাডাম তো আমার জীবন মাইতেছে অবশ্যই বাঁচিয়েছে তবে এই ম্যাডামের ঘর যার দিনে আমাদের দরে নিয়ে চ এই সরকারি লোক নিয়ে গিয়ে কি করবে কি নিয়ে গিয়ে ওর হাঁস ঘরে দৌড় দিয়ে রাখবে ছুকা, 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 ছুকা। এ তো আবহাওয়া দপ্তরের মেশিন তো আচ্ছা। যখন ঝড় জল উঠবে আমার বলে দেবে আচ্ছা। আমি আর নদী যাবনি আমার আর মৃত্যু হবে না হ্যাঁ, চল লাইন। ও বাবা গো মুখ দেখ লাইট এই বলি শোন ম্যাডাম তো ঠিক কথা বলেছে কি বলেছে? আমি বাড়ি চলে যাচ্ছি আর ফের যদি এসে দেখেছি তুই ম্যাডামের সঙ্গে গন্ডগোল করেছি দরকার তোর নেই একা নাতি তোর কথা তো ঠিক আমার মনে মনে হয় এ শালা মনে হয় গত ফ্যামিলির না তো এত জায়গা তাই তো কোথায় দেয় না বল তোর গত বোধে ঢুকি তুই। দাদা ঘরের খেয়ে পাড়ার মজদে বেড়ে কোনো দরকার নেই এখনকার মেয়েদের সঙ্গে লাইলি কে খেয়ে যাবো ঘরের ছেলে ঘরে ফিরে যাবো কাঁচা লঙ্কা দিয়ে এক গামলি পান্তা মেরে তার কাঁথা মুড়ি দিয়ে ঘুম দেবো কি দরকার তুই শালা খেজুর গাছের গা ধাক্কা মারতিলু তুই বাবা কাঁটা গায়ে পুড়ে যেত জানো মঙ্গল আমি বোকা দেখেছি কিন্তু তোমার মতো বোকা দুনিয়া আমি কোথাও দেখিনি। আমি খুব বোকা বোকাই তো। ইয়া। আচ্ছা তোমার আমি একটা কথা বলবো কিটা? তুমি আমার সঙ্গে যাবে কোথায় যাবো আমি যে কাজ করি তুমি কি আমার সঙ্গে সেই কাজ করবে? তোমরা ভালো বলে বলে গ্রামের টোকাগুলো শহরে নিয়ে যাবে নিয়ে গিয়ে পিঠি চালার ছেঁড়া বস্তা ধরে দে আর বলবে সারাদিন বোতল গুড় আমি জানিনি বোতল 60 টাকা কেজি আরে বাবা তুমি বোতল ঘোরাবে কেন? আমি বন দপ্তর হয়ে যে গাটের কাজ করি না এই যে। তুমি কি আমার সঙ্গে সেই কাজ করবে? সত্যি বলছো ম্যাডাম সত্যি বলছি। যেতে আমি পারি কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত বলো? আমি যখন পুরোপুরি কাজ শিখে যাবো না তখন তোমার হাতে হাত মিলিয়ে দুজনে মিলে নতুন ভারত গড়বো এসো গরি নতুন ভারত মায়ের শপথ নিয়ে। আরে দেশ জন নির্মাণ বাঁচাতে বুকে রক্ত দিয়ে মঙ্গল ম্যাডাম এই নতুন ভারত গড়ার জন্য না যদি আমার শরীরের সব রক্তটুকু দিতে হয় দিতে আমি রাজি আছি কিন্তু নতুন ভারত গড়ে দেখিয়ে দেবো এসো গরি নতুন ভারত মায়ের শপথ নিয়ে। দেশ জন নির্মাণ বাঁচাতে বুকে রক্ত দিয়ে এসো গরি নতুন ভারত মায়ের শপথ নিয়ে। দেশ জন নির্মাণ বাঁচাতে বুকে রক্ত দিয়ে বলো বন্দে মাতারম বলো বন্দে মাতারম বলো বন্দে মাতারম বলো বন্দে মাতারম। এসো গরি নতুন ভারত মায়ের শপথ নিয়ে। দেশ জন নির্মাণ বাঁচাতে বুকে রক্ত দিয়ে এসো গরি নতুন ভারত মায়ের শপথ নিয়ে। দেশ জন নির্মাণ বাঁচাতে বুকে রক্ত দিয়ে বলো বন্দে